দেখুন লোকগানের কথায় আছে যে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যি যদি অনুপ্রবেশকারীরা সম্পূর্ণ বেআইনিভাবে ঘর জমিন বানিয়ে ফেলেন, অবশ্যই সেই দু একটা খবর তো সামনে আসছে। আবার বলবো, আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে ভোটার লিস্টে ঝাড়াই বাছাই অত্যন্ত জরুরি, না হলে তালিকায় লুকিয়ে পড়া ওই ভূতেদের গণতন্ত্রের ঘাট থেকে নামানো যাবে না। আর দেশের জনপ্রতিনিধি বাঁচবেন, বিদেশি অনুপ্রবেশকারীরা দেশের স্বার্থেই সেটা তো হতে দেওয়া যায় না। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়ায় চূড়ান্ত অব্যবস্থা, কমিউনিকেশন গ্যাপ এবং অমানসিক চাপের মতো অভিযোগই বা উঠবে কেন? আবার উল্টো দিকে রাজনীতির দাদা দিদিরা একটা অত্যন্ত জরুরি প্রক্রিয়ায় বিরোধিতায় দাঁত নকি বা বের করবেন কেন? কিসের স্বার্থে? কেনই বা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই যাবতীয় লড়াই থামিয়ে একটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দ্রুত ভোটের আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা শেষ করবে না? এই প্রশ্ন আমরা তুলবই।